তো সেদিন ভিডিওটা তো আর বেশি বড় করিনি, তোমাদের বললামই। তো তারপরের থেকে আবার ভিডিওটা কিন্তু শুরু করলাম। তো এদিকে রান্নাবান্না করছে আমার কাকিমণি। তো মাছের ঝোল নামালো এইমাত্র, আর এদিকে দেখো শাক রান্না করে রেখেছে, তারপর ভাজা করেছে কয়েক রকমের। এদিকে যে নিরামিষ পনিরের তরকারি করেছে পোস্ত দিয়ে, তারপর চাটনি বানিয়েছে, তারপর এদিকে আরও আছে মাছ আছে আরও। তো দু রকমের আর কি মাছ রান্না করেছে। তারপর আরও মনে হয় মুড়ি ঘন্ট আর কি রান্না করবে, মুড়ি ঘন্টটা এখনও হয়নি। মাছের ঝোল নামিয়ে তারপর আর কি মুড়ি ঘন্ট রান্না করবে। তো আর মা এদিকে বানিয়েছে পায়েস। পায়েস আর ভাজাগুলো মা নাকি রান্না করেছে, কারণ মার হাতেও তো আজকে আর কি খেতে হবে। আর এদিকে কাকিমণিও রান্না করছে, দুজন আর কি, একা হাতে তো এতগুলো রান্না করা অসম্ভব। আর তার মধ্যে না গ্যাসও নাকি শেষ হয়ে গেছে আর কি। মা বলছে গ্যাস থাকলে সুবিধা হয়, পায়েসটা গ্যাসের মধ্যে বানাতে পারতো, গ্যাস নেই, উনুনের মধ্যেই সব কিছু। তো একটুখানি দেরি হবেই। তার মধ্যে আমাদের নিরামিষ আমিষ তো, মানে এখানে রান্না করলে আবার ওই দিকে গিয়ে কিছু ধরা যাবে না, আমার ঠাকুমা নিরামিষ খায়, তো এর জন্য দেরি হয় আর কি রান্না করতে একটু। আগে নিরামিষ রান্নাগুলো শেষ করলো, তারপরে যে এখন আমিষের দিকে আর কি আমার কাকি রান্না করছে। তো এদিকে আমি আর দেরি না করে সাজগোজ করা শুরু করে দিয়েছি। তো আমার চলে এসেছে আমার বোন আমাকে সাজানোর জন্য। তো মানে কী বলবো, আমার বোনের সাজানো আমার কাছে খুব ভালো লাগে, মানে ও ভালো করে আর কি সাজাতে পারে খুব সুন্দর করে। তো এদিকে আর কি প্রথমে শাড়িটা পরে দিল। তো শাড়িটা কি হয়েছে, প্রথমে উল্টো দিকে আমি পরেছি, তারপর আমি শাড়িটা এরকম লাগছে কেন, তারপর আবার খুললাম, খুলে তারপর আবার আর কি বোন ভালো করে শাড়িটা আর কি পরে দিল। তো আমি শাড়িও পরতে পারি না একা একা আর কি, এরকম একটা অবস্থা, কি বলবো আর তোমাদের। তো এইদিকে এই দেখো আমার একদম পুরো সাজ। তো বন্ধুরা আমি একবারে রেডি হয়ে নিয়েছি। তো এই যে বোন আমাকে সাজিয়ে দিল সুন্দর করে। তো বোনে আমাকে সবসময় আর কি সাজায়, আগে যখন ওর বিয়ে হয়নি তখনও কিন্তু আমাকে সাজিয়েছে। তো আজকেও আর কি ওকে আসতে বলেছে, তো ভালোই হলো, ও আমাকে আর কি সাজিয়ে দিয়েছে এই যে। আর এই শাড়িটাও কিন্তু ও নিয়ে এসছে আর কি আমার জন্য। তো চলো, তোমরা হয়তো বুঝেও গেছো কিসের জন্য আর কি আমি এত সাজগোজ করলাম। তো চলো এখন একটুখানি ফটো তুলবো, তুলে তারপর আর কি খাবো। তো ওদিকে খাবারও রেডি করছে, আর বেশি দেরি করবো না, কারণ সময়ের মধ্যে আর কি খেতে হবে, তো এর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের সাথে খাবার কী কী রান্না করেছে ও সব কিছু আর কি শেয়ার করবো। তো তার আগে ফটো উঠে আসি তারপর। তো তোমাদের সাথে কয়েকটা ফটো আর কি শেয়ার করে নিই। তো ফটো আর কি তুলেছিলাম আমাদের বাড়ির সামনেই। তো ভেবেছিলাম একটুখানি আর কি অন্যদিকে গিয়ে ফটো শ্যুট করবো। তো মানে ওই দিকে আর যাওয়া যাবে না, মানে আমাদের যে বাড়ির পেছন দিকে না ওই জায়গাটা খুব সুন্দর, নদীর কাছের ওদিকে আর কি। তো ওইদিকে এই সময় না যাওয়াই ভালো, বাড়ির থেকে না হলে আর কি বকাবকি করবে। তার মধ্যে হচ্ছে আর মানে যাবো যে নিচের দিকে জল, আমাদের ওই ব্রিজটা আর কি ভেঙে গেছে, তো নিচের দিকে নেমে কোনো মতেই যাওয়া যাবে না। তো এর জন্য বাড়ির সামনেই কয়েকটা ফটো তুলে নিলাম, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর তোমরা এখন দেখে হয়তো বুঝতে পারছো আমি কিসের জন্য বাপের বাড়িতে এসেছি। তো আসলে আমাকে আর কি আমার মা সাত খাওয়ালো, 7 মাসে সাত খাওয়াতে হয়, এটা তো নিয়ম, তোমরা সবাই যেন মা আর কি রান্না করে খাওয়ায়। তো প্রথমে যখন আমার স্বাদ হয়েছিল তখন তো অনেক বড় করে আমার শ্বশুর বাড়িতে হয়েছিল আর কি স্বাদ, আমাদের বাপের বাড়ি থেকেও কিছু দিয়েছিল, আর আমার শ্বশুর বাড়ি থেকেও আর কি কিছু দিয়ে তারপর ওখানে আর কি আমার শ্বশুর বাড়িতে বড় করে স্বাদ হয়েছিল, অনেক লোককেও আর কি নেমন্তন্ন করেছে। তো বুঝতেই পারো সব সময় তো আর পরিস্থিতি এক থাকে না। আর তার মধ্যে আমার এবার হচ্ছে মানে প্রথম বেবি না, দ্বিতীয় বেবি, তো এর জন্য আর কি নিয়মটা রক্ষা করলো। আর এখন আমাদের বাড়ির অবস্থাও বেশি একটা ভালো না, বুঝতেই পারো আমার শ্বশুরমশাইয়ের অবস্থা ভালো না। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, সেই খাওয়া দাওয়া করতে করতে তো মানে বিকেল হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপর আরও একটুখানি ফটো তুললাম, বাইরে আর কি গেছিলাম ফটো তোলার জন্য রাস্তার পাশে। তো ফটো তুলে এসে তারপরে যে কাপড় চোপড় তুলে বোনের সাথে গেলাম হচ্ছে এক দিদির বাড়ি বলতে হচ্ছে মানে কাকির মেয়ে, মানে ওই দিদি খুব অসুস্থ, তো বাপের বাড়িতে নিয়ে এসছে, তো দেখার জন্য গেছি ওই দিদিকে। তো দেখে আসলাম একটু আগেই, এসে হাত মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম আর কি। তো আর তারপর আমার ছোট্ট সোনাইকেও হাত পা ধুয়ে দিলাম, দিয়ে যে এখন বসে গল্প করছি সবাই মিলে। আমার বোন আর কি বাড়িতে যাবে, তো বোন আর কি আছে বসে, বৃষ্টি হচ্ছে এর জন্য আর যেতে পারছে না, আর আমার বড় আর কি চলে যাবে বাড়িতে, তো বৃষ্টির জন্য ওরা আর কি আটকে পড়েছে, তো সবাই মিলে গল্প করছি। আর আমি আজকের দিনটা থাকবো, কালকে সকালে উঠে আমিও চলে যাব, কারণ থাকা যাবে না, আমারও বাড়িতে অসুস্থ শ্বশুরমশাই, মা একা এত কিছু করতে পারবে না। তার মধ্যে হচ্ছে আমার সোনাইয়ের কালকে থেকে পরীক্ষা শুরু, তো আমাকে 9টা থেকে 9:30টার মধ্যে চলে যেতেই হবে, শুধু আজকের দিনটা থাকতে হওয়ার জন্য আর কি থাকবো। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে, তো এখন সবার সাথে গল্পটা করে নেব। খাওয়া দাওয়া শেষ করে তারপর তো এই যে রাস্তার মধ্যে ফটো উঠেছিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো ওখানে আর কি ঠাকুমা ছাগল নিয়ে যাচ্ছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আর কি আমি একটুখানি ভিডিও বানাতে চেয়েছিলাম। তো ওইদিকে লজ্জাও লাগছিলো, সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো বোন কী করলো, তোমাদের সাথে আমাদের ছাগলগুলো একটুখানি শেয়ার করলো।
তো এদিকে এই যে আমার বর এখন চলে যাচ্ছে, আর এই যে বোনও চলে যাবে। তো বৃষ্টির জন্য তো ছিল, তোমাদের তো বললামই। তো এখন বৃষ্টিটা হালকা কমেছে, আর দেরি করবে না, এখনই আর কি ওরা চলে যাবে। তো তোমাদের সাথে তো শেয়ার করলামই কিসের জন্য এসেছি। হঠাৎ করে আর কি মা শনিবারের দিন সকালে ফোন করেছে যে যাওয়ার জন্য আর কি, আজকে নাকি ভালো একটা দিন আছে। তো আর মা আর কি থাকবেও না, মা চলে যাবে আমার দিদা যে মারা গেছে শ্রাদ্ধ, আসামে যাবে, আর মারা কয়েকদিন থাকবে, দূরের রাস্তা। তো তখন আর কি আস্তে আস্তে না আমার 7 মাস পার হয়ে যাবে। তো এর জন্য মা বলছে মানে 7 মাসের আর কি নিয়ম করে আর কি 7টা শুধু খাওয়াতো। তো এর জন্য রান্না করলো আর কি, স্বাদের মধ্যে যা যা রান্না করে সব কিছু আমাকে আমার পছন্দ মতো রান্না করে খাওয়ালো। আর এদিকে খাওয়ার সময় না মিষ্টিটা দিতে ভুলেই গেছে। আর আমার খেতেও ইচ্ছে করছিল না, এত কিছু না খাওয়া যায় না আর কি। তো খিদে পেয়েছে জন্য তবু আর কি খেলাম। তো এদিকে ইলিশ মাছ রান্না করেছিল, রুই মাছ, ডাল, ভাজা, শাক সব কিছুই আর কি ছিল, পায়েস, চাটনি। আর এদিকে এই যে বোনরাও কিন্তু এখন চলে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদেরকে তো বললামই কিসের জন্য এসেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে একটা লাইক করে দিও।